বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি বহুতলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই যে তাজ অ্যাডভার্টাইজিং, সেই দোকানে আগুন লাগে এবং তার পাশাপাশি বেশ কয়েকটি দোকান আছে, প্লাইউডের দোকানও রয়েছে, সেখানেও কিন্তু আগুন ছড়িয়েছে। এখানকার যারা স্থানীয়রা বা দোকানের যারা কাজ করতেন তারা সেখান থেকে কাঠের সামগ্রীগুলো বার করার চেষ্টা চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনর্গল কালো ধোঁয়ায় সারা আকাশ ঢেকে গিয়েছে। দুটি ইঞ্জিন ইতিমধ্যে এসেছিল এবং আরো ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়েছে। দাদা, কটা নাগাদ আগুন লেগেছিল এখানে? ওটা 10টা 20 25 হবে, 10টা 20 ছড়িয়ে গেছে। হ্যাঁ, তারপরে পুরো ছড়িয়ে গেছে আস্তে আস্তে 2-3 মিনিটের মধ্যে পুরো ছড়িয়ে গেছে একদম। ওই সময় দেখলাম ধোঁয়া বেরোচ্ছিল, তারপর আস্তে আস্তে পুরো ছড়িয়ে গেছে। কিসের দোকান ছিল এটা প্লাস্টিকের দোকান ছিল, প্লায়ের দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল। কোথা থেকে আগুনটা লেগেছে? আগুনটা ওটাই বুঝতে পারা যাচ্ছে না কিভাবে লেগেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দমকলের একের পর এক ইঞ্জিন আসছে। ব্যস্ত সময় এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট ট্রাম লাইনের ওপরে এখানে কিন্তু ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি এবং একদিকে সন্দীপ পাল দেখাচ্ছে এই যে আগুনের ছবি, অনর্গল কালো ধোঁয়া, আরেকদিকে এখানে যে কাঠের সামগ্রী সেগুলো সরানোর চেষ্টা চালাচ্ছেন প্লাইউড এখানকার যারা মানুষ, এবং তার সাথে সাথে দমকলের তরফ থেকে এখানে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে এবং এখানে যে পরিস্থিতি, দমকলের ইঞ্জিনের সংখ্যা বারংবার বাড়ছে এবং তার সাথে সাথে এখানে যারা মানুষ, যেহেতু এখানে দোকান অনেক রয়েছে এবং এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই যে দোকানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 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 এই যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকলের তরফ থেকে এই যে যে চেষ্টা সেটা করা হচ্ছে। এখন এই আগুন একটি দোকান থেকে একাধিক দোকানে, এবং বলতে বলতে দেখা যাচ্ছে যে এখান থেকে এই দোকানের ভেতরে আগুন ভেতরের দিকে ছড়িয়েছে, এমনটাও স্থানীয়রা জানাচ্ছেন। সঙ্গে থাকো আবির। ছবি আপনাদের সামনে রেখেছি। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একটি আসবাবপত্রের দোকানে আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকেছে আকাশ, এলাকায় একের পর এক দোকানে ছড়াচ্ছে আগুন। এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন প্রতিনিধি আবির দত্ত, সরাসরি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন। আবির, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, ব্যাপক চাঞ্চল্যের পরিস্থিতি বিবি গাঙ্গুলি স্ট্রিটে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। সরাসরি ছবি দেখাচ্ছি যে এখানে কিন্তু একটি দোকানে প্রথমে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়েছে এবং ছড়িয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকানে, এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন। অনর্গল কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। যেমন তার পাশাপাশি যে প্লাইউডের দোকান, সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, প্লাইউডের দোকানের ভেতরে কিন্তু আগুন জ্বলছে। এবং তার সাথে আরেকটা ছবি দেখাবো, এখানে একের পর এক যে প্লাই, সাধারণ যারা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা এই কাঠের যে সামগ্রী থেকে আরম্ভ করে প্লাই সেগুলো এখান থেকে সরাচ্ছেন এবং তার কারণ এগুলো দাহ্য পদার্থ, ভেতরে আগুন চলছে, এগুলোর জন্য আগুনের তীব্রতা বেড়ে যেতে পারে এবং সেই জন্য ইতিমধ্যে তাদের তরফ থেকে এটা সরানো হচ্ছে। এবার আরেকটা ছবি দেখাচ্ছি, এই যে তাজ অ্যাডভার্টাইজিং রয়েছে সেখানে আগুন লাগে, পাশে এখানে সাবুরি প্লাইউড এবং তার পাশে আরো একটি দোকান, পরপর 3টি দোকানে আগুনের ঘটনা ঘটে। এবং তার সাথে আমরা দেখছি যে দমকলের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতা এখানে যে আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে। তার কারণ এই অঞ্চলে যে জায়গাতেই পাশাপাশি 3টে দোকান, এখানে শুধু 3টে নয় একাধিক দোকান রয়েছে, আগুন ছড়িয়ে পড়ার একটা বড় সড়ো আশঙ্কা রয়েছে। এবং যেভাবে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে তার সাথে সাথে এই আগুনের ব্যাপকতা বা তীব্রতা কিন্তু যথেষ্ট। এবং তার সাথে আমরা দেখছি যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পাশাপাশি 2টো দোকানে আগুনের লেলিহান শিখা এবং তার সাথে আমরা এখানে দমকলের প্রায় 10টি ইঞ্জিন, যেটা জানা যাচ্ছে দমকল সূত্র থেকে, প্রায় 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তাদের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটি বিবি গাঙ্গুলি স্ট্রিট, এবং এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে পরপর এই যে প্লাইউডের দোকান এবং তার সঙ্গে সঙ্গে কাঠের এখানে বিভিন্ন রকম আসবাব তৈরি হয়, সেই আসবাবের দোকানের জিনিসপত্র সরানো হচ্ছে। তার কারণ তুমি বুঝতেই পারছো যে সম্পূর্ণ দাহ্য পদার্থ, তুমি দেখতে পাচ্ছ কতটা দ্রুততার সাথে এই প্লাইউড, প্রচুর সংখ্যায় প্লাইউড রয়েছে এখানে, সেগুলো সরানোর চেষ্টা চালানো হচ্ছে। ব্যস্ত সময় এবং এই ব্যস্ত সময় ট্রাম লাইনে ওপরে এই যে দোকান, সেই দোকানে আমরা জানি যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রচুর মানুষের আসা যাওয়া, সাধারণ মানুষ এখানে অনেকে থাকেন এবং সেই ক্ষেত্রে আগুন কিন্তু ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছিল। এবং তার বলতেই 2টি দোকানে, একটি দোকান থেকে আগুন লেগে পরপর 2টি দোকানে আগুন ছড়ায় এবং পাশাপাশি বেশ কিছু এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ এখানে থাকেন, পুরনো বাড়ি সেগুলোও রয়েছে। তো আশঙ্কা একটা জায়গা থেকেই যাচ্ছে। প্লাস্টিকের দোকান আছে, এই যে তাজ অ্যাডভার্টাইজিং, এখানে পাশে প্লাস্টিকের দোকান রয়েছে
এবং এই যেহেতু প্লাস্টিকের দোকান সেগুলো যথেষ্টই ধার্য এবং আগুন কিন্তু আগুনের ব্যাপ্তি আরো বাড়তে পারে। দমকলের 10টি ইঞ্জিন যেটা এসছে সেই 10টি ইঞ্জিনের থেকে হোস পাইপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশের তাদের টিমকেও আমরা দেখছি এসে তারা পৌঁছেছেন এবং তার সাথে সাথে সাধারণ এখানে যারা থাকেন এবং এই যে দোকানদার বা যাদের এখানে ব্যবসা তাদের সাথে যারা কর্মীরা তারা এখানে যুদ্ধকালীন তৎপরতায় দমকলের সঙ্গে সঙ্গে সমান্তরাল ভাবে তারা এখানে এই যে প্লাইউডের অংশ যেগুলো দাহ্য পদার্থ সেগুলো এখান থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন। ব্যস্ত সময় বিবি গাঙ্গুলি স্ট্রিট সেই জায়গায় একাধিক মানুষের এখানে আসা যাওয়া কর্মসূত্রে এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসায় তাদের ব্যবসায়িক সূত্রে, তার সাথে সাথে এখানে প্রচুর মানুষের বসবাস, সেখানে এইভাবে আগুনের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং কালো ধোঁয়াতে আকাশ ঢেকে গিয়েছে এবং তার সাথে আমরা দেখছি যে এই আগুনে যেখানে লেগেছে সেই আগুন প্রথমে একটি দোকান থেকে একাধিক দোকানে ছড়িয়েছে, তাই আশঙ্কা এখনো থেকে যাচ্ছে যে অন্যান্য বেশ কিছু জায়গাতে ছড়িয়ে যেতে পারে। দমকলের তরফ থেকে একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে, একের পর এক ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং এই যে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে তার পিছনে কারণ একেবারে যাতে দ্রুততার সাথে এই আগুনকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে, নয়তো কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে আগুন আরো ছড়ানোর। এখন দেখার বিষয় এই আগুন কখন নিয়ন্ত্রণে আসে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আগুন ধরেছে, যে দোকানের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তার গায়ে গায়ে একাধিক দোকান এবং কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা, ঘিঞ্জি এলাকা, প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত এখানে। আর সেই রকম একটি ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দমকল কর্মীরা একদিকে যেমন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, তারা প্লাইউড বোর্ডগুলি দোকান থেকে এক এক করে বার করার কাজেও হাত লাগিয়েছেন। আবির দত্ত প্রতিনিধির সঙ্গে রয়েছেন। আবির, শুধুমাত্র যে এই দোকানটি রয়েছে এবং প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত তাই নয়, প্রচুর মানুষ বসতি রয়েছে এখানে, দুদিকে দুটি বহুতল রয়েছে, সেখানে কি স্থানীয় বাসিন্দা কারোর আটকে থাকার কোনো সম্ভাবনা রয়েছে? কারণ এত ঘিঞ্জি এলাকা, আসবাবপত্রের দোকান, প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে। দেখো, একেবারেই যদিও এখনো পর্যন্ত কেউ আটকে থাকতে পারে সেই বিষয়টা এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিন্তু দেখে মনে হচ্ছে না। তার কারণ যেহেতু খোলা দোকান, 3টি দোকানই খোলা, সেই ক্ষেত্রে যারা এখানে কর্মীরা ছিলেন তারা প্রত্যেকেই আগুন দেখে বা ধোঁয়া দেখে তারা বেরিয়ে আসতে পেরেছে এবং বেরিয়ে আসলেও যেটা আশঙ্কার জায়গা, যেহেতু এই দোকানগুলো মূলত প্লাস্টিক থেকে আরম্ভ করে প্লাইউডের, তো সেই ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু যথেষ্টই বেগ পেতে হতে পারে দমকলকে এবং সেই জন্য প্রথম যেটা কাজ দমকলের সাথে কথা বলার আগে থেকেই তারা যেটা করছিলেন যে একের পর এক প্লাইউড থেকে আরম্ভ করে কাঠের আসবাব যেটা তৈরি করা হয়েছে সেগুলোকে ইতিমধ্যে এখান থেকে সরানোর চেষ্টা তারা চালাচ্ছেন এবং বিগত প্রায় আধ ঘন্টারও ওপরে অনর্গল কালো ধোঁয়া বেরোতে আমরা দেখছি এবং এই যে কালো ধোঁয়া বেরোতে দেখছি সেগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে এই পুরো ঢেকে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।